আমরা এক দিস্তা কাগজ কিনি 1 টাকায়, ওরা ওখানে কিনে 50 পয়সায়। এইসব দেখে থেকে আমাদের খুব রাগ হতো। এক রাগ জমা হতেছিল। প্লাস পাকিস্তানি যারা আহ, বাংলাদেশে ব্যবসা করতে এসেছিল, তারাও আমাদের রাগের কারণ হয়ে দাঁড়িয়েছিল। তারা ক্রিকেট খেলতো, তারা নিজে দল বানায়া, আমাদের নিত না। কে তারা ওই রহমতুল্লাহ ইনস্টিটিউট করে একটা উর্দু ভাষী একটা স্কুল ছিল, ওখানে যাইবো, আমাদের স্কুলে আসবে না, এরকম একটা ব্যবহার করতো। যেমন দে আর দা সাম সর্ট অফ হায়ার আর কি। লতিফ দেখছে, তাকে টর্চার করা হইতেছিল তার সামনে প্রচন্ড ভাবে। তারপরে রাতবেলা নিয়ে গেছে, আর তাকে খুঁজে পাওয়া যায়নি। কে আমি জানতাম দিস ইজ এ রিস্ক। তখন কিন্তু না, এই যে এই যে হোয়াট কল দিস 36শে অগা 36শে জুলাই বলি, যা বলতে আমার কাছে ভালো লাগে। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। প্রগ্রেসিভ ব্যাফের একটা আহ, পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে আম, আপনাদের সামনে একটা মুক্তিযুদ্ধের সময় এবং বর্তমান সময়ের সাথে মুক্তিযুদ্ধের সময়ের যে সংযোগ সেটা নিয়ে একটা ভালো একটা পর্ব মানে তুলে ধরার আশা করতেছি। আমাদের সাথে আছেন আম, মির্জা নিজামী উদ্দিন। উনি একজন 1971-এর মুক্তিযোদ্ধা। আম, তো আহ, উনি জগন্নাথ কলেজ থেকে পাশ করছেন পলিটিক্যাল সায়েন্সে। জগন্নাথ কলেজে ভর্তি হয়েছিলেন পলিটিক্যাল সায়েন্স এবং ইসলামিক হিস্ট্রিতে। পরবর্তীতে উনি পড়াশোনার জন্য আমেরিকা চলে আসেন 1983-তে। আপাতত ওখানে আছেন। আহ, মির্জা নিজামী উদ্দিন উনি একজন ডিভাউট মুসলিম, প্র্যাকটিসিং মুসলিম, এবং ওনার একজন অ্যাভিড বুক রিডার এবং হিস্ট্রি বাফ আপনি বলতে পারেন, আপনারা বলতে পারেন। তো ওনার কাছ থেকে অনেক কিছু আমাদের জানার আছে, আমাদের শেখার আছে। আম, উনি যেই অভিজ্ঞতাগুলো বলতেছেন যে এখনকার 24-এর যে গণ অভ্যুত্থান হলো সেটার সাথে ডিরেক্ট রিলেশন আছে 71-এর। তো এই জন্য আমরা তার অভিজ্ঞতা, তার মানে 71-এর সময়গুলার যেই কারণে উনি মুক্তিযুদ্ধ করছেন, তারপর আহ, উনি এখন বর্তমান সময়ে বর্তমানে যারা নেতৃত্বে আছেন তাদেরকে কি বলবেন, বাংলাদেশের মানুষদের কি বলবেন, সেই বিষয়ে আমরা মানে জানতে চাইবো ওনার কাছ থেকে। তো আহম, আম, আম, মির্জা নিজামীউদ্দিন, ওয়েলকাম টু আওয়ার শো। প্রথম প্রশ্ন থাকবে আপনার জন্য যে আপনি আম, মুক্তিযুদ্ধের সময় নিতান্তই টিনেজার ছিলেন। আপনি কিভাবে আপনি মনে হলো যে আপনার মুক্তিযুদ্ধে যেতে হবে সেই সময়? কারণ একটা আহ, পাকিস্তান রাষ্ট্রটা তৈরি হয়েছিল, এটা আপনাদের যেই আপনাদের বাবাদের জেনারেশনের একটা স্ট্রাগল ছিল, তাদের একটাই ছিল যে একটা মুসলিম দেশ তৈরি হবে এবং বাংলাদেশকে পরে যুক্ত করা হয় পাকিস্তানের সাথে পূর্ব পাকিস্তান হিসাবে। এটা এটার বিরুদ্ধে, মানে দেশকে স্বাধীন করে ফেলতে হবে, এই এই ব্যাপারটা কিভাবে আপনারা উদ্বুদ্ধ হলেন? আর এখনকার সময়ের সাথে এটার সংযোগটা কিরকম দেখতে পান আপনারা, আপনি যদি বলেন। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। দিস ইজ এ ভেরি টাচি সাবজেক্ট ফর মি। আই ওয়াজ 17 plus years teenage in 1971. It was very traumatic. Our life was upside down. কেন মুক্তিযোদ্ধা গেলাম, এটার একটা ব্যাকগ্রাউন্ড আমি বলি। আমি যখন বন্ধু বান্ধব নিয়ে ওই যে গোসল করতে যেতাম শীতলক্ষ্যা নদীতে, শীতলক্ষ্যা নদীটা ছিল আমাদের একটা খেলার মাঠের মতো। ওখানে আমরা প্রতিদিন না গেলে যেমন মনে হলো যে দিনটা পুরোপুরি আহ, সুন্দর হয়নি। যাই হোক, যখন আমরা গোসল করতে করে ফিরতাম, এই 71 সনের আহ, না, 70 সনের থেকে শুরু করছে এটা। বিশেষ করে তোমার সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, ওখান থেকে আসার সময় দেখতাম যে নন মুসলিম, আই ডোন্ট ওয়ান্ট টু ব্রিং দ্য রিলিজিয়ান হিয়ার, নন মুসলিমদের বিশেষ করে তাদের দোকানের দেয়ালগুলোর মধ্যে
পোস্টার লাগানো ছিল, থাকতো, আমরা জানতামই না কে পোস্টার লাগালো, এটা কারা, কে, পরিচিত কাউকে আমরা দেখি না যে এটা লাগাইছে। ওখানের মধ্যে লেখা থাকতো যে আমরা চাল কিনি 75 পয়সায়, করাচিতে ওরা চাল কিনে 50 পয়সায়, আমরা এক দিস্তা কাগজ কিনি 1 টাকায়, ওরা ওখানে কিনে 50 পয়সায়। এইসব দেখে থেকে আমাদের খুব রাগ হতো, এক রাগ জমা হতেছিল। প্লাস পাকিস্তানি যারা আহ, বাংলাদেশে ব্যবসা করতে এসেছিল, তারাও আমাদের রাগের কারণ হয়ে দাঁড়িয়েছিল। তারা ক্রিকেট খেলতো, তারা নিজে দল বানায়া আমাদের নিত না। কে, তারা ওই রহমতুল্লাহ ইনস্টিটিউট করে একটা উর্দু ভাষী একটা স্কুল ছিল, ওখানে যাইবো, আমাদের স্কুলে আসবে না, এরকম একটা ব্যবহার করতো। যেমন দে আর দা সাম সর্ট অফ hierarchy, some sort of. We couldn't tolerate it, and eventually we got upset. So when ওরা we কি saw this রেসিস্ট ছিল kind of thing, আপনাদের উপরে, মানে রেসিস্ট বিহেভিয়ার করতো তারা কোনো, যে uh, বাংলাদেশিদের it's প্রতি? a kind of indirect racism, I should say. I should say that, okay? Like they are the better Muslim, they are the, in the ruling class, which is not totally uh, false. When they put that kind of energy and feeling, the power they are. Okay, then let me tell my personal some subject also. আমার বাবা একদিন খুব কষ্ট করে বলতেছিলেন যে এইটা আমার দেশ। তিনি নিজে মুসলিম লীগার, তিনি চাইছেন মুসলমানটা সব একসাথে থাকুক, পাকিস্তানে যাতে না ভাঙে। তবু তিনি বলতেছিলেন যে এটা কেমন ওরা ব্যবহার করতেছে এই পশ্চিমাগুলো, আমার দেশ, আমার টাকা আছে, আমার ব্যবসা আছে, অথচ আমাকে ইম্পোর্ট লাইসেন্স দেয় না। কোন রকম একটা উম, তাকে লাইসেন্স দেওয়া হয়েছিল, সেটা হলো যে কলম্বো থেকে, যে আপনার এই যে শ্রীলঙ্কা থেকে কোকোনাট অয়েল আনানো, দ্যাটস হুম ইট। অন্য কোনো ফেসিলিটি দেওয়া হইতো না। এই এই বাবার মুখের কথাটা শুনলে একটা সন্তানের কেমন লাগতে পারে। আর এগুলো দেখে দেখে দেখলাম যে এদের সাথে আমাদের বনবে না, যত তারা ইসলাম বলুক আর যাই বলুক, এগুলো সব বাহতা একটা কিছু। যাই হোক, আমরা চিন্তা করলাম কয়েকজনে মিলে আমরা মুক্তিযুদ্ধে যাব। আগরতলা গেলাম, কার সাথে? দুলাল করে একটা ছেলে আমার সমবয়সী, খরাদি পাড়ার এলাকার, পাইকপাড়া এলাকার, ওর সাথে গেলাম কুমিল্লাতে। ওর মায়ের বাড়ি, ওর নানার বাড়ি ওখানে, থেকে ওখান থেকে আমরা গেলাম সীমান্ত পার হয়ে, অনেক এটা লম্বা করতে চাই না, আগরতলা গেলাম। আগরতলা যাওয়ার পরে এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার, ওখানে গিয়ে দেখা হলো আমাদের একটা সিনিয়র নলুয়ার পাড়ার লোক, তিনি মুক্তিযোদ্ধায় ছিলেন। আমাকে দেখে খুব আপ্যায়নের সাথে আমাকে নিয়েছেন এবং আহ, কথা কথা বলতেছিলেন আর কি। হসপিটালে নিয়ে গেলেন, দেখালেন হসপিটালে কত ইনজিওর্ড ওখানে। তারপরে তিনি বলতেছিলেন যে আম, তারা কিভাবে বেয়নেট চার্জ করে, ইটস ভেরি হরিবল। বলতেছে যে আমরা যদি ক্যাম্পের আশেপাশে কাউকে ঘোরাঘুরি করতে দেখি, কে, তাকে আমরা ধরি, ধইরা কথাও ঠিক মতো না বলতে পারলে, চুপ করে থাকলে, কে, আমরা তাকে গাছের সাথে বাঁধা রাখি। রাত্র 11টার পরে আমরা বেয়নেট চার্জ করি, বেয়নেট প্র্যাকটিস করি। এটা শোনার পরে আমি প্রতি আমি যখন আমি আসতেছিলাম, বর্ডার পার হতেছিলাম, তখন দেখলাম যে কত লোক যে বিভ্রান্ত অবস্থা, তারা কোনোদিন একটা গুলির শব্দও শোনে না, এখন তারা মেশিন গানের শব্দ পাইতেছে, ক্যাননের শব্দ পাইতেছে। কে, তারা ভয়ে দৌড়ে বাড়িঘর ফেলে চলে আসছে। কে, তারা কোথায় যাবে, কোথায় খাইবে, কোনো কোনো তাদের হুঁশ নাই। আমি নিজে তাদের দেখছি, তারা ঘোরাঘুরি করতেছে পাগলের মতো। এই সব লোকগুলো ক্যাম্পের সামনে ঘোরাঘুরি করতেছে, দইরা তাদের ব্যায়াম রিচার্জ করতেছে। আমি প্রতি আমি ওখানে ট্রেনিং নিছি, কিছুদিন ট্রেনিং নিছি, কিন্তু ওই কথাটা শোনার পরে আমি প্রতিজ্ঞা করছি আমি মানুষ মারবো না, সে যেই হোক। যাই হোক, কোন এক ভাবে আমার মামা, যিনি আওয়ামী লীগের একজন নেতা ছিলেন নারায়ণগঞ্জের,
খাজা মহিউদ্দিন সাহেব, তিনি আমাকে পাইছেন, পাইয়া ওনার সাথে রাখছেন। রাখিয়া তিনি একটা কথা বলছেন, এগুলো তোমার কাজ না, তুমি মানুষ মারতে পারবে না। তিনি করলেন কি, দুইটা ছেলে আমার সাথে দিয়ে নারায়ণগঞ্জের মদনগঞ্জের এলাকার, বললো যে এরা বাড়িতে পৌঁছায় দিয়ে আসো। কে? আমাকে বললেন যে তুমি অন্যভাবে হেল্প করো দেশকে, মানুষ হতে তুমি পারবে না। ওনার কাছে আমি আজীবন কৃতজ্ঞ, বাঁচাই দিয়েছেন। ফিরে আসার পরে আমরা কি করলাম, আমরা কয়েক বন্ধু মিললে নোলাপাড়ার বেনজির, সে টাইপ সেটার ছিল একটা প্রিন্টিং প্রেসে, আমির হোসেন নোলাপাড়ার, গোলাম রসুল শীতলক্ষা এলাকার, আমি, আর মুখলেস খান, তাকে আমরা খান সাহেব বলতাম, তার নাক চোখ চেহারা ওরকম ছিল, তিনি ছিলেন প্রিন্টার। প্রিন্টিং প্রেসটা ছিল আজিজ ভাইয়ের। আজিজ ভাই ছিলেন অবজারভার পত্রিকার একজন সাংবাদিক। ওনার ছাপাখানায় আমরা রাত্রেবেলা লাইন করলাম, ওখানে আমরা একটা খবর ছাপাবো এবং খবর কাগজ এবং মানুষের কাছে গোপনে ডিস্ট্রিবিউট করব। আমরা লাইফ লিড নিচ্ছি বাবা। জি। বাইরে রাস্তার মধ্যে রাজাকাররা, তারপর আর্মিরা টহল দিতেছে, আমরা ভিতরে গোপনে গোপনে গুলি ছাপাইতেছি। শব্দ হয়তো বাইরে যেতে পারে। আচ্ছা, এখানে আমি একটা কোয়েশ্চেন করবো আপনাকে যে আপনি Yes. যে মুক্তিযুদ্ধে গেলেন, তারপর ওই সময় আহ, ওই সময় তো আমরা জানতাম যে যখন আহ, ওই যে 26শে মার্চে অপারেশন সার্চ লাইট শুরু করার পর ওরা গণহত্যা করা শুরু করলো, এরপর মোটামুটি দেশ ঠান্ডা হয়ে গেছিল। তারপর তারা, যেটা আমি যতদূর জানি, যেটা বাপ চাচাদের মুখে আমরা শুনছি যে আম, আহ, ওরা ইয়াং ছেলেদের ধরে নিয়ে নিতেছিল, রাইট। মুক্তি ইয়া পাকিস্তানি বাহিনী আর রাজাকার। তো এই এক্স্যাক্টলি। এই রাজাকার যে ইয়াম, তখন মানে তখন আপনারা যে মানে আপনি তো ইয়াং মানুষ, আপনার ভয় করে নাই যে এই যে রাজাকাররা আপনারাও ধরে নিয়ে যেতে পারে? কারণ আপনার উই নিউ ফ্যামিলিতে তো। দ্যাট, এক্স্যাক্টলি উই নিউ ইট ক্যান হ্যাপেন, বিকজ ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ড, বেস্ট অফ দ্য বেস্ট ফ্রেন্ড, মুক্তার, এই তোমার এই যে জল্লারপাড়া এলাকার, কে, আমার আমার অন্তরঙ্গ বন্ধু, তাকে খামাখা ধরে নিয়ে মেরে ফেলাইলো, এই তো নিখোঁজ করে দিল, জিনিস। কে? লতিফের আমার এক বন্ধু, সেও বন্দী ছিল। লতিফ বাঁচে গেল কোন এক কারণে। লতিফ দেখছে তাকে টর্চার করা হইতেছিল তার সামনে, প্রচন্ড ভাবে। তারপরে রাতবেলা নিয়ে গেছে, আর তাকে খুঁজে পাওয়া যায় নাকি। কে? আমি জানতাম দিস ইজ এ রিস্ক তখন, কিন্তু না, এই যে এই যে হোয়াট ডু কল দিস, 36শে অগা 36শে জুলাই বলি, যা বলতে আমার কাছে ভালো লাগে, 36শে জুলাই। জি, জি, এই আন্দোলন, এই আন্দোলনের মধ্যে যে ছেলে মেয়েগুলো প্রাণের রিস্ক নিয়ে আগে গেছে, ওই স্পিরিট ইজ বিউটিফুল। তো আপনার যেই মুক্তিযোদ্ধাদের ধরে নিতে এই রাজাকার গুলা কারা ছিল? এই যে রাজাকারদের কি চিনতেন আমরা? যে এখন আপনার একটা কোয়েশ্চেন করি, এখনকার দিনে যারা এই জামাত ইসলামী এরা বলার চেষ্টা করে যে জামাত ইসলামী কিছুই ওরা মারে নাই, মুক্তিযুদ্ধে কিছুই হয় নাই, তারপর অনেক নানান ধরনের কথা তারা বলার চেষ্টা করে যে আগে নাকি বিহারি গণহত্যা করা হয়েছে। বেসিক্যালি ওরা যেটা করেছে যে ওই সময় যে বাঙালি মুসলমান এবং হিন্দু ওদের ওদের উপর যে গণহত্যাটা হয়েছে, এতগুলা মানুষ তারা মারছে। যদিও সংখ্যাটা আমরা জানি না সত্য যে কত সংখ্যা মানুষ মারা গেছে। কেউ বলে 3 লাখ, কেউ বলে 30 লাখ, মেবি ইন বিটুইন একটা সংখ্যা হবে, বাট একটা হিউজ নাম্বার অফ মানুষ ওই সময় মারা গেছে, এটা সবাই জানে। তো ওরা এটা পুরোপুরি তাদের দায় তারা অস্বীকার করে, এই জামাত ইসলামী যারা আছে, এবং তারা এটাকে এখন তারা প্লে করে এইভাবে যে বাঙালিরা আগে বিহারিদের মারা শুরু করছে, হত্যা করা এই কারণে, বা পাকিস্তান
গণবাহিনী এবং বাঙালিদের মুক্তিযোদ্ধাদের বিচার হইব। আপনার এইটা প্রথম প্রশ্নটা থাকবে যে রাজাকার কারা? এই বিহারি গণহত্যা এই যেটা বলে, এটা তো আমরা জানি বিহারি গণহত্যা হয়েছে একটা, বিহার বাঙালিরাও বিহারিদের মারছে, কারণ বিহারিরা কোলাবোরেটর ছিল পাকিস্তানি বাহিনী। কিন্তু আমরা তো বাঙালিরা তো জয়ী হয়েছে, বাঙালিদের উপর অত্যাচার হয়েছে, বাঙালি মজলুম ছিল, বাঙালিরা তো আগে থেকেই করেনি। এটা যদি আপনারা বলতেন তাহলে ভালো হতো। Okay, this is another sensitive, very touchy subject you are touching here. হুম হুম। আমি জামাতে ইসলামী বা বাঙালি আমি দেখি নাই বাবা। আমি দেখছি বিহারি। তার মধ্যে আমার একটা কলেজ ফ্রেন্ডও ছিল বিহারি। ওকে, সে আমাকে, তার বন্ধু বান্ধব নিয়ে আমাকে আটকাইছিল একবার। ওকে, আমাকে তার মানে একলা না, কয়েকজন বিহারিরা ছিল আটকাইছিল। রাজাকার, মানে রাজাকার গুলো বিহারি ছিল। রাইট, বাট ওকে। দিস ইজ এ ট্রেজেডি বাবা, আই হ্যাভ টু ব্রিং ইট হিয়ার। নো নো, আমাদের ইউ ক্যান, আপনি যেটা আপনার মনে হয় সেটা বলতে পারেন, কারণ এক্স্যাক্টলি, আমরা লেট তো মি। ওই সময়টা দেখি না, আপনারা দেখছেন, আপনি এই জন্য তো এই ইন্টারভিউটা আমি নিতে, যে আপনারা ওই সময় জানেন, আমরা তো সবকিছু থ্যাংক ইউ। বইয়ে পড়ছি। Yeah, thank you for inviting me. I want to bring it out. I wanted to say it 53 years. I was afraid to say that. Now I can say. আমাদের এলাকার মধ্যে একটা ছেলে ছিল, খুবই ভালো নামাজি, বিহারি। ওর বাবা ছিল বিরাট শরীর ওলা, কিন্তু বসি সর্দার ওনাকে বলতাম, কিন্তু মনটা ছিল বাচ্চাদের মতো, সবাইকে সালাম দিতেন। ওনার ছেলে হলো এই মঞ্জুর। মঞ্জুর আমার বয়সের থেকে 1 বছরের বড় হইব। okay? সে মঞ্জুর যখন খবর পাইলো, তার মা, তার বোন, তার ভাই এবং অন্যান্য আত্মীয় স্বজন রংপুর এলাকায়, তাদের সব মেরে ফেলাইছে। okay? এবং বিহারি মেয়েদের বুকের দুধ কেটে ফেলাইতেছে। পরে প্রমাণ হয়েছে বাবা এটা সত্য। হ্যাঁ ওকে, সাইকোপ্যাথ বাঙালিরা ফিরিস্তা না বাবা। ওকে, সবাই ফিরিস্তা না। বাঙালি, হ্যাঁ। ম্যাক্সিমাম বাঙালি, তুমি 99% বাঙালি ভালো মানুষ, 99% বাঙালি ভালো মানুষ, কিন্তু 0.1% বা কিছু ভেরি ব্যাড সাইকোপ্যাথ, তারা চায় মানুষকে কষ্ট দিতে বা খুন করতে। কিভাবে একটা মেয়ের বুকের দুধ কেটে দিতে পারে? আই ক্যানট কম্প্রিহেন্ড ইট। যখন এইসব খবর আসলো এবং সত্য প্রমাণ হইলো যে ওর, ওর আর কেউ নাই, শুধু নানুদের মধ্যে ওর বাবা আছে, ওর আর ও আছে, আর একটা ভগ্নিপতি আর একটা বোন বেঁচে গেছে। তখন ওর মাথা খারাপ হয়ে গেছে। ওর মাথা খারাপ হয়ে রাজাকারে যোগ দিছে। কিন্তু রাজাকারে যোগ দেওয়ার পরে ওই আমাকে দেখছে, আমি যখন আগরতলা থেকে ফিরে আসি, আমার সাথে একটা ব্যাগ ছিল, ব্যাগের ভিতর কি স্টেন গান ছিল না অন্য কিছুই ছিল। হি স ইট। রিক্সার গদিটা তলে আমি লুকাইছিলাম, এটা যখন খুললে বাইর করতেছে, ও ওখানে আইয়া দাঁড়াইছে, দাঁড়িয়ে দেখতেছে। দেখতে আমার সন্দেহপূর্ণভাবে দেখতেছে, কিন্তু আমার রিপোর্ট করে নাই বাবা। বন্ধুটা ইয়ে রাখছে, রিপোর্ট করে নাই। Okay? হুম। ওর মাথা খারাপ হয়ে গেছিল। মাথা খারাপ হয়ে গিয়া তখন আমার সামনে ওই এক হিন্দু দাঁড়ায় ছিল, কয়েকদিন পরে আর কি। হঠাৎ করে দেখে যে এই হিন্দুটাকে ধইরা একটা রিক্সা দাঁড়ানো ছিল, এই মালাউন করে তার ছুঁড়া ফেলাইছে এই যে রিক্সাটার উপরে। এটুকুই, কিন্তু মারে নাই, তারে ছেড়ে দিছে। জিদ দিয়ে এটা রাগে করছে। ও যে রাগার হয়েছিল, আই ডোন্ট ওয়ান্ট টু বি অ্যাডভোকেট ফর হিম, বাট আই ওয়ান্ট টু ব্রিং দ্য ট্রুথ হোয়াট আই স। আমি 2বার হজ করছি, আমি প্রতিদিন আমার না, ঠিক আছে কাকু, এটা তো আপনার, হ্যাঁ। আই টেল ইউ দ্য ট্রুথ হোয়াট আই স। জি। আমি বাঙালি রাজাকার দেখি নাই বাবা, দেখি নাই। আমি সরি, আই হ্যাভ টু সে দ্যাট। আমি বিহারিদের দেখছি। বিহারি যে আচ্ছা, কুত্তা পাগল হয়ে আরেকটা গেছিল, তথ্য কেন তাহলে আপনি কুত্তা বলতে পাগল হইল? পারেন যে বাঙালি অনেক রাজাকার যেটা আমরা শুনছি যে তাদেরকে মাইরা ফেলা হয়েছে 71-এর পরপরই, এটা কি সত্য? অবশ্যই সত্য। শুধু তাই না, ইউ ইউ ব্রট অ্যানাদার আই থট উইদিন মি। যেই দেশে, আমি 16ই ডিসেম্বর ঘটলো, তারপরে পরেই দেখি আমাদের রাস্তার মোড়ে, এমনকি আমাদের গল্লির ভিতরেও, কারা কে বা কারা পোস্টার লাগাইছে, একটা বিকট আকৃতির একটা লোক আঁকছে হাতে আঁকা, এইরকম দাড়ি তার, লিখে দিছে
এই দানবকে ধরিয়ে দিন। এই মাওলানা মান্নান পরে সে মন্ত্রী হয়েছিল বিএনপি থেকে। আমার প্রশ্ন ছিল যে কারা এটা লাগাইলো? এই মাওলানা মান্নানকে খুঁজে পায় নাই, তাকে খুঁজে তো পাইতে হইব, তার তো ফিনিশ করতে হইব। কেউ যাতে ইন্ডিয়ার বিরুদ্ধে প্রতিবাদ না করতে পারে। দিস ওয়াজ দ্য গেম দে প্লেড। রন্ধ্রে রন্ধ্রে এই তোমার গুপ্তচর ঢুকানো হয়েছিল, এখনো আছে। আই নো ইট। কে ই ক্যানট। আমি আমি তার মানে ধর্ম আপনি নিয়ে যেটা আসলে। বলতে চাইতেছেন যে ইন্ডিয়ার, এটা তো আমরা জানি যে ইন্ডিয়া পাকিস্তানকে ডিভাইড করতে চাইছে, এটা ওদের এক্স্যাক্টলি। একটা স্ট্র্যাটেজিক একটা মানে ওয়ে ছিল, কারণ হলো দুই ফ্রন্টে ওদের যুদ্ধ করতে হতো। ইনফ্যাক্ট বাংলাদেশ একটা থার্ড কান্ট্রি হিসাবে আগেই প্রপোজ হয়েছিল। আপনি তো ইতিহাসের ব্যাপারটা জানেন যে ওই যে যখন মানে ভাগাভাগি করা হয়েছিল, দেশ যখন ভাগ হইতেছিল, তখন তো একত্রে থাকার কথা ছিল, তখন একটা থার্ড কান্ট্রি হিসেবে বাংলাদেশ প্রপোজ করা হয়েছে। পরবর্তীতে এটাকে আবার চেঞ্জ করে বাংলাদেশে পাকিস্তানের সাথে জুড়ে দেওয়া হয়েছিল। তো যাই হোক, এখন ইন্ডিয়া অলওয়েজ চাইছে তাদের এটাই করতে, এবং তাদের যেই র যেটা রিসার্চ এন্ড কি বলে, যে রিসার্চ উইং যেটা, ওইটা গঠিত করা হয় 1969-এ। তো ভারতের উদ্দেশ্যই ছিল যে আপনার পাকিস্তানকে ডিভাইড করা, এবং তাদের এটা এটা তাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি ছিল। তা এক্স্যাক্টলি। আপনি যেই কথাগুলো বলতেছেন, তার মানে ওই সময়েও প্রপাগান্ডা ছড়ানো হয়েছে যাতে বাঙালিরাই করে। কিন্তু আবার আপনি এটাও বললেন যে পাকিস্তানিরা আমাদের সাথে রেসিজম করতো এবং আমাদের সবকিছুতে দাবায় রাখতো, এবং এটা গণহত্যাও তো তারাই শুরু করছে। কারণ বেসিক্যালি এটা তো আসলে বাঙালিরা ভোটে জিতছিল তখন, শেখ মুজিবুর এক্স্যাক্টলি। রহমান ভোটে জিতছিল। এক্স্যাক্টলি, এখানে তো আমাদের রাগ ছিল বাবা। রাগটা আমারও এখানে ছিল। হোয়াট দ্য ম্যাটার? আমরা ভোটে জয়ী হয়েছি, আমরা কেন পার্লামেন্ট গঠন করতে পারবো না? এটাও আমাদের একটা ভীষণ রাগ ছিল। হোয়াট দ্য ম্যাটার? হাউ হুম, লং উইল tolerate this racism or inequality? Don't show me Islam, Islam. You talk about Islam and then you start suppressing us. Don't give us this nonsense. Okay? হুম, হুম। Okay? I don't trust them too much. Okay? Nowadays, maybe they're turning around, they figure it out, the mistake they did, okay? The Pakistani. But I never trust them before. Okay? আপনি আমেরিকাতে Just থাকেন, like the আপনি Indian. পাকিস্তানিদের সাথে অনেকবার মিশছেন আপনার কমিউনিটিতে, ইসের মধ্যে ওদের মনোভাব কি, যে ওরা কি মনে করে, এটাকে ওরা পরাজয় ভাবে? কিন্তু ওরা যেই হত্যাটা করছে, তারপর যেই কারণে যে রাজনৈতিক অত্যাচারটা মানে হয়েছে, যে মিস্টেক গুলো করছে, এটা কি এখন বুঝতে পারে শিক্ষিত পাকিস্তানিরা? যারা শিক্ষিত পাকিস্তানি, যাদের সাথে আমার কিছু মেলামেশা হয় মসজিদে গিয়া, দে রিমেইনড ইন দ্য ডার্কনেস। তাদের নিউজ মিডিয়া কখনো তাদের জানতে দেয়নি তারা কি করছে। দিস ইজ অ্যাবসার্ড। যখন আমি তাদের বলি না, দে গেট শকড। কি, তারা মুসলমানরা মারছে, তারা বাড়িঘর জ্বালাইছে, আমার নানা বাড়ি জ্বালাই দিছে, আমার ফুপার বাড়ি জ্বালাই দিছে, রেপ আমার করছে খালার বাড়ি মেয়েদের, জ্বালাই দিছে। হ্যাঁ, রেপ করছে মেয়েদের, রেপ করছে। অন অনর্থক জ্বালাইছে রে বাবা, নিরীহ মানুষ কে। তারা তথাকথিত আওয়ামী লীগ বা মুক্তিযোদ্ধার নাম শুনছে, একটা লোকের ওই গ্রামই জ্বালাই দিছে। হোয়াটস দ্য ম্যাটার? কে, nobody is a Firista here, Pakistani or Bangladeshi, I mean the Indian. Okay? যাই হোক, এই হ্যাঁ, এখানে একটা কথা বলা দরকার। আমি দুইজন বাঙালি দেখছি যারা রাজাকার হিসাবে যোগ দিয়েছিল, কিন্তু আমার জানা মতে তারা হত্যায় যায় নাই। Okay? তিনজন, আমি সরি, তিনজন। তারা চেষ্টা করছে তার এলাকার মধ্যে আর্মি যাতে না ঢুকিয়া, পাকিস্তান আর্মি না ঢুকিয়া কোন উৎপাত করে। হুম, এবং হুম, হুম। তারা বলছেও আমরা আসি দেখে আর আসতে পারবো না। এবং তারা করছেও, কিন্তু পরে এর মধ্যে দুইজনকে মাইরা ফেলানো হয়েছিল। তার মধ্যে আমার একটা আত্মীয় আছে। It was so terrible. He helped the area, that corner of the area, Paikpara. He saved the people because Razakar, I mean, Bihari and army knew, their intelligence, that area is full of army leaguer. And still, that area got saved because of one of my distant uncle. It was ওকে। so terrible. It was so terrible. সো কাকু, আপনি যে পিকচারটা বলতেছেন যে আমাদের কোনো রোজি পিকচার না, যে 71-এ আমরা সবাই No, হিরো, Baba. সবাই No, ইট no, ওয়াজ no, মানে যুদ্ধটা no. একটা বিখ্যাত উপন্যাস আছে, আপনি পড়ছেন হয়তো,
অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট, ওই জার্মানির ইয়েস, যুদ্ধ ইয়েস, নিয়ে, এবং এটা ওটার ফার্স্ট মধ্যে ফার্স্ট ওয়ার্ল্ড। ওটা ওটা আমার পড়া শ্রেষ্ঠ আপনার ওয়ার রিলেটেড আপনার আম, যুদ্ধ উপন্যাস। ওটার মধ্যে যেটা বলে যে যুদ্ধটা আসলে একটা ট্যারিবল ব্যাপার, মানে এটা এটা মানে মানবতা ধ্বংস করে, মানে মানুষকে মানুষ রাখে না। তো আপনি এক্স্যাক্টলি। যেটা বলতেছেন আমি ওই পিকচারটাই পাইতেছি, যে কেউ এখানে সাদা কালো, কেউ হিরো কেউ ভিলেন ওইরকম না, মানে অন্যায় বিভিন্ন পক্ষ থেকে হয়েছে এবং ওইভাবে করা হয়েছে। অন্যায় বাবা, অন্যায়, ইউ টকিং অ্যাবাউট অন্যায়, লেট মি টেল ইউ অন্যায়। এ তল এলাকার নাম বলবো কিনা, তল্লার এক মুক্তিযোদ্ধা, সে লিডার, সে মুক্তিযুদ্ধ চলাকালে যখন কোনো অপারেশন করতে হয় না কিছু না, সে বসে বসে আড্ডা দিত এবং বলতো, ইয়াংদের কাছে বলতো যে এই কিভাবে কই মাছ ঢুকাই দিছে এক মেয়ের ভিতরে, এইসব কথা বলতো। Psychopath sick people. I'm not saying that every freedom fighter are sick. No, majority freedom fighter, they fought for the country, but there are some sick people there. One sick, very sick, in যে খানপুর এলাকার মধ্যে এই সিক যে কিভাবে না, their family was sick people. They are corrupt. Their brain is corrupt. Their family is corrupt. Okay? Somehow he want to, freedom fight so he can kill. Okay? He came back, and what he did, I cannot tell you about easily. বিহারি বাচ্চাগুলোর ধইরা কি করছে দেখো, আমি দেখি নাই, কিন্তু আমার মামা দেখছে। আমার মামার আবার দূর সম্পর্কের আত্মীয়, সে বলতেছিল সে বিহারি বাচ্চাগুলোর ধইরা উপরে ছুঁড়া দিছে। এই যে এখন বাচ্চাটা নেমে না, বেয়নের দিয়া তার ধরছে, নৃশংস। পরে যাই হোক, তার এলাকার লোকই কয়েক বছর পর তারে কুত্তার মতো মেরে ফেলাইছে, আই কুত্তা থিঙ্ক পাগল আই ছিল। নো দ্য নেম বাচ্চু, রাইট? না, বাচ্চু না, বাচ্চু পরে, বাচ্চু পরে। এটা আরেক এটা ওই 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 গিয়াস শফি এদের বলা হইতো। এক ভাইয়ের নাম গিয়াস, এক ভাইয়ের নাম শফি খান। কে আচ্ছা। কি করা, আচ্ছা, এরকম। তাহলে এই যে রাজাকার, যে এই যে নিজামি, তারপর যাদেরকে মানে ফাঁসিতে ঝুলানো হলো বড় বড় রাজাকার হিসেবে, এই যে গোলাম আজম, তারপর এই মুজাহিদ, এদের কি তখন আপনারা কিরকম দেখছেন, বা এরা কি আসলে আলবদর বাহিনী, তারপর এই যে রাজাকার বাহিনীর সাথে জড়িত ছিল? এখন And যেটা the অস্বীকার করে তারা। ideology, that the ideology, just my look, my father, he never wanted the Pakistan to get divided. He was very upset and angry to the Pakistani, but he was not against the Pakistan or Islam. He wanted to see that we give them some punishment so they can tone down their hierarchy, whatever, and we remain friendly, just like Khandakar Mustaq Ahmed. He didn't want the country get divided. He thought that we'll give them some beating, then they will, they will accept our what do you call, parliament আমাদের গঠন করে দিব। আমরাও তাই চাইছি। এবং এই যে জামাতে ইসলামী পরে আমি অত তো জানতাম না, আমরা টিনেজার তখন। হুম হুম Okay? হুম। We didn't have YouTube just like now. Okay, so these are the ideology. The Jamaat Islami or whoever, they wanted to remain together. Okay, and the the formula or the path that they took, it turned out to be very bad for them, very bad. এমনকি এখনো যে যে যারা ওই যে মৌলবাদী দাড়িওয়ালা লোকগুলো আছে না, ম্যাক্সিমাম, আই এম অ্যাফ্রেড অফ দেম। আমি মুসলমানের ছেলে, আমি 2বার হজ করছি, আমি প্রতিদিন নামাজ পড়ি, তারপরেও এদের দেখলে না আমার, আই ফিল আনইজি, বিকজ দে ক্যান স্টার্ট এ বিগ প্রবলেম। এই আপনারা দাঁড়িয়ে এত ছোট কেন, এই আপনি টুপি পরেন না কেন, এই আপনি খেজুর খান না কেন, এই নানান ধরনের একটা কিছু শুরু করবে। সাইকোপ্যাথ, সাইকোপ্যাথ পিপল, মেজরিটি অফ দেম, আই এম সরি টু সে দ্যাট, মেজরিটি অফ দেম। আমি একটা কথা বলি, অনেক সময় তোমার কাছে বলছি কিনা কখনো, যে তুমি দেখছো নেচার ফিল্মের মধ্যে বাঘ বা সিংহ বা চিতাবাঘ, চিতা, যে ঝোপের পিছনে আলায় লুকিয়ে থাকে, দেখে যে কোনো হরিণ বা জিব্রা, কোনো একটা প্রাণী সামনে দিয়ে আসে কিনা, যাতে
দৌড় দিয়ে গিয়ে তার ঘাড়টা মটকাইতে পারে। কি করে? ঝোপের পিছনে। এই দাড়িওয়ালা একটা ঝোপ, এই ঝোপের পিছনে নৃশংস লোকগুলো থাকে। আমি সরি, সবাই না, আমি সরি, বিস্তর দাড়িওয়ালা লোক, ফিরিস্তা তুল্য লোক, আমার শ্রদ্ধা তাদের জন্য। কিন্তু অনেকগুলো আছে না পলিটিক্যাল, এদের দেখলে আমার আনইজি লাগে। ভেরি ভেরি আচ্ছা ফান্ডামেন্টালিস্ট। না, মুসলমান ও যেটা মুসলমান না। আমি বুঝতে পারতেছি সেটা হলো যে আপনি একটা খুব বিউটিফুল সুন্দর কথা বলছেন। যারা পাকিস্তানের জন্য 47-এর আন্দোলন করলো, এবং আমার বাবার কাছেও এই কথাগুলো আমি শুনছি যে মানে বলতো যে ওনারা মিষ্টির দোকানে গেলে মিষ্টি খাইলে পানি খাইতে দিত না, হাতের মধ্যে দিত। মানে হাউ ইউ? হাতের মধ্যে যে, মানে এরকম রাইট, অচ্ছুত মানে মনে করতো হিন্দুরা, রাইট, মনে করতো যে মানে মুসলমানরা একটু মানে ইভেন মেথড রাইট, বা এই জাতের চেয়ে খারাপ জাত। তো রাইট। একটা একটা ন্যাচারাল একটা ওইরকম একটা মানে লেট মি জিনিস টেল ছিল। ইউ সামথিং হিয়ার, লেট মি টেল ইউ সামথিং। আমার একটা কর্মচারী ছিল, তাকে মাস্টার সাহেব বলতাম। সে রংপুর এলাকায় একজন টিচার ছিলেন। ওরা আমার আমার হেল্প করতে আমার আমার দোকানে, এই নিউ ইয়র্কের মধ্যে। তিনি একটা কথা বলতেছিলেন, তার বাবা পাকিস্তান হওয়ার পরে পরেই একটা ইলেকশন হয়েছিল, ইলেকশনে তিনি ওই ওই চেয়ারম্যান হয়েছিলেন এলাকায়। ওনার বাবা এই এই মাস্টার সাহেবকে বলছিলেন একটা ঘটনা, ওই ঘটনাটা আমাকে আবার বলতেছিলেন মাস্টার সাহেব। তিনিও হাউস করছেন, ভালো মনে, খুব শান্ত লোক মাস্টার সাহেব। এই মাস্টার সাহেব বলতেছিলেন যে এই তিনি গেছেন জমিদার বাড়িতে, ওনাদের এলাকার জমিদার বাড়িতে কোন একটা কাগজ টাগজ কিসের ব্যাপারে গেছেন। গেছেন বলতে ওই যে জমিদার যে নায়েব ছিল, ম্যানেজার, সে তাকে দেখা, ও আহ, আহ, আসেন আসেন আসেন, বসেন। কে? ভিতর নিয়ে তাড়াতাড়ি একটা চেয়ারের মধ্যে বসাইল। এই চেয়ারম্যান সাহেব তার ছেলেকে বলতে আসছিল, এই নায়েব আমাদের বসতে দিত, বসতে দূরের কথা, আমাদের বাইরে ঘাসের মধ্যে বসায় রাখতো। মুসলমান, তাকে এইভাবে ছোট করে রাখা যায়? এরকম গুলো করছে। আরেকটা ঘটনা বলি। কে? এই যে বাংলাদেশ হওয়ার পরে আর পাকিস্তানের আমলের শেষ দিকটা, যখন মুসলমান একটু পাওয়ারফুল হওয়া শুরু করলো, মিষ্টির দোকান আর পানি ঢাইলা দেয় না, পানি আমাদের দিছে, প্লেটে করে খাবার দিছে, আমরা ভিতরে বসে খাইছি। কিন্তু তার আগে এমন কি পাকিস্তান হওয়ার কয়েক বছর পর্যন্ত তারা এরকম করছে। কে? হাতে পানি ঢেলে দিত। কারণ রায়টটা তো হয় নাই। 63 যে রায়টটা হইলো হিন্দুদের বিরুদ্ধে, ওই রায়টটা হয় নাই। রায়টটা টেরিবল ছিল। ইট ওয়াজ নট নেসেসারি, ইট ওয়াজ ভেরি ব্যাড। কিন্তু এটা করার পরে এই বিস্তর যারা জমিদার ধরনের টাকা পয়সা নিয়ে পালাইছে ইন্ডিয়ায়, আর যারা রয়ে গেছে, এরা খুব নাইস ব্যবহার করা শুরু করলো মুসলমানদের সাথে, আমাদের সাথে। কে? সো ইউ when you brought the subject, কে, ইন্ডিয়া ইজ বিহেভিং হিয়ার, আই এম টকিং আবার, আমি সবাইকে অনুরোধ করতেছি, আপনারা কখনো এই ইন্ডিয়ার এদের দাদাবাবু বললেন না, প্লিজ। আপনারা তাদের হাদাবাবু বলেন, দাদাবাবু বলেন। দাদা অর্থাৎ হলো বড় ভাই। দে আর নট আওয়ার বিগ ব্রাদার, দে আর নট নেভার আওয়ার ব্রাদার। হোয়াট ইউ টকিং অ্যাবাউট? দে আর নেভার আওয়ার ব্রাদার। ডোন্ট ডোন্ট ফুল মি হিয়ার, ডোন্ট সে এনিথিং। যতই তারা নাইস নাইস ব্যবহার করুক, নাইস নাইস ব্যবহার করতেছে, দে আর ইন্টু এ টাইট পজিশন। দ্যাটস ওয়াই দে আর বিহেভিং নাইস নাও। তা দেখো আপনি না, যে নিউ যদি ইয়র্কে থাকেন তোমরা এত যদি এই বছর, যে আপনি তোমরা বাবা, হয়েছে। তোমরা যদি আরো চালায় যাও না এরকম, কড়া করে চালায় যে তোমাদের আন্দোলনটা যে চলতেছে, ইন্ডিয়া বয়কট যদি আরো শক্তিশালী করতে থাকো না, বাপ বাপ করতে থাকবো, আমাদের উল্টা দাদা বলবে। আচ্ছা, এবং ওই তো ওই আপনি স্তরে আমরা যেতে চাই। আপনি যে নিউ ইয়র্কে এত বছর ধরে থাকেন, আপনি ভালো ইন্ডিয়ান দেখেন নাই? মানে যারা ব- আসলে শিক্ষিত এবং ধরেন আপনার মতো এনলাইটেড, যারা যারা যাদের আসলে ক্লিয়ার চিন্তা ভাবনা আছে, যারা এই ধর্ম টর্ম এগুলোর বাইরে গিয়ে মানুষকে দেখতে পারে, এরকম ইন্ডিয়ান নাই বলতেছেন? আই এম সরি, আই এম সরি, আই ডিডন্ট, I আপনি talk with আপনি many. দেখেন নাই এরকম? They talk nice because of the business reason, হুম হুম। because there's a business interest there. They buy from me or I buy from them. That's why. But you can understand. You can see their facial expression. You can see their fake smile. Okay. Maybe your audience will think that I am racist. No, I'm not racist. Okay. আমার অন্তরঙ্গ বন্ধুদের মধ্যে হিন্দুরা, কোন হিন্দুরা? শূদ্র শ্রেণীর,
যারা মুসলমানদের মতোই অপ্রেসড, গৌরঙ্গ, নিতাই, সুশীল, ভোলা, এই নিদা, নিদুরাম, কে, প্রাণকৃষ্ণ, হুম হুম আমার বন্ধু, সবগুলো অপ্রেসড ক্লাস, এই এই শূদ্র ক্লাস। দে আর মাই ডিয়ার ফ্রেন্ড। বাট উচ্চ শ্রেণীর তারাও আমাদের সাথে মিশতো, আমার ব্রাহ্মণ বন্ধু আছে, বাট দে ইজ টু শো দেয়ার টেরিবল রেসিজম টুয়ার্ড দ্য ওই শূদ্রদের। আমাদের দেখাইতো না, কারণ আমরা তো পাওয়ারে আছি, হুম আমাদের এলাকা মুসলমান, আমার বাবাও প্রমিনেন্ট, আমার ফ্যামিলি কিছুটা প্রমিনেন্ট। দে হ্যাভ টু বি কেয়ারফুল টু বিহেভ উইথ আস। বাট আই হ্যাভ টু সে, শূদ্র, এই যে হিন্দু, তাদের আমি সবার কাছে অনুরোধ করবো, আপনারা মুসলমানরা শূদ্ররা যাই করুক, আপনারা একটু আদরের দৃষ্টিতে দেখেন। আপনার যেই আম, আহ, আহ, ওই যে কোয়েশ্চেনটা আমি করতেছিলাম, কারণ ওটা আমাদের খুব মানে জানার আগ্রহের ব্যাপার। এই যে জামাতিদের ব্যাপারে এদের যেই একজন মুক্তিযোদ্ধা হিসাবে আপনি তো একবার মুক্তিযুদ্ধে ট্রেনিং এ গেলেন, পরে আপনাকে ফেরত পান, এরপরও তো আপনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছেন, আপনি প্রেসে আপনি কাগজ ছাপাইছেন, রাইট। তারপর আপনি বিভিন্ন এটা জায়গায়। গিভ মি সেকেন্ড হিয়ার। যে খবর কাগজটা ছাপানো হয়েছিল প্রথম যেটা, ওইটার নাম আমি দিয়েছিলাম, বাংলার বাণী। ওইটার লেখাটা আমি লিখছিলাম, এডিট করছিল গোলাম রসুল, প্রিন্ট করছে খান সাহেব, আর টাইপ সেটিং করছে বেনজির, আর আমির হোসেন ছিল জাস্ট সাপোর্টার। হুম আমি নামটা দিয়েছিলাম। পরে দেখা গেল স্বাধীনতার 2 বছর পরে একটা খবর কাগজ ছাপানো হইলো, তার নাম বাংলার বাণী, কিন্তু নামটা আমি আগে দিয়েছিলাম বাবা। আমার আচ্ছা কাছে একটা কাগজ ছিল, হুম আমার কাগজটা আমি খুব আদর করে আমার মানি ব্যাগে রাখতাম, এই ছোট্ট একটা কাগজ। যখন খবর পাইলাম যে বাংলা একাডেমি সবার কাছে চাইতেছে মুক্তিযুদ্ধকালীন কোনো প্রকাশনা থাকলে কাগজ আমাদের কাছে দেন, তখন আমি গেছিলাম নিজে, গিয়ে আমি এই কাগজটা দিছিলাম। দিছিলাম যে ভদ্রলোকের কাছে দিছিলাম, আমি এই মুহূর্তে ভুলে গেলাম গিয়া, তার নাম মুস্তফা ছিল, অথবা ওই মুস্তফার মতো দেখতে, ওই যে চিত্র শিল্পী ছিল না মুস্তফা, হ্যাঁ হ্যাঁ মুস্তফার মতো তার চেহারাটা। তবে সে গ্লাস পরতো। ওনাকে আমি দিয়েছিলাম, যে এই কাগজটা আমরা ছাপাইছিলাম তার কাছে দিয়েছিলাম। পরে আমি কোনোদিন, আজকে 53 বছরের মধ্যে আমি আর যাই নাই ওইটা খবর নিতে, আমার খবরটা নেওয়া দরকার, তারা রাখছে কিনা সংগ্রহ করছে। ছোট্ট একটা কাগজ, বাংলার বাণী, ওইটা আমরা ছাপাইছিলাম লাইফ রিস্ক নিয়ে। ওকে, জি উই ডিড আওয়ার পার্ট বাবা, হ্যাঁ। উই ডিড আপনারা আওয়ার কি পার্ট। ওটা নিয়মিত ছাপাইতেন না? বাট না, না, ছাপাইতে পারি নাই। তার মধ্যে একজনের নিয়ে মেরে ফেলাইলো, মুক্তারকে, ও আমাদের আচ্ছা। ঘনিষ্ঠ যারা এরকম। তখনই আমরা চুপ হয়ে গেলাম গিয়া। তো প্লাস ইট কুড আপনার বি ডেঞ্জারাস। পরবর্তীতে তো আরো মুক্তিযুদ্ধের মধ্যে আবারও আপনি অংশ নিছেন, মানে এই মুন্সিগঞ্জে আপনার যে সব ঘটনা, ওগুলো একটু বলবেন? কোন ঘটনাটা, ইফ ইউ ক্যান। মানে মুক্তিযুদ্ধে আর কোনোভাবে কি আপনি অংশগ্রহণ করছেন, মানে এরপরে পরবর্তীতে এটা I ছাপানোর পর? didn't do any army struggle because I promised to Allah subhanahu wa ta'ala, আমি কোনো মানুষ মারবো না। আচ্ছা Okay, I'll not. I just try to spread the word. Okay, how to resist ওকে without getting caught. We tried আচ্ছা our best. Plus, you have to understand, we're 17, 18-year-old. How much idea we had? Our information was very little. Okay, হুম all we have, just, just we want to do it. ওকে। Okay. আচ্ছা, তাহলে ওই যে গোয়িং ব্যাক টু আপনার ওই যে রাজাকারদের যে জামাত ইসলামের যেই জামাত ইসলামের কার্যক্রম এখন আপনি কি রকম হিসাবে দেখেন? যে তাদের কি রিডেম্পশন হয়েছে? বিকজ তারা এখনো যেভাবে তারা একটা রিজিড একটা ইসলামী দল হিসাবে তারাই করে, এবং ধরেন ওইখানে আপনার মহিলারা অংশগ্রহণ করতে পারে কি পারেন ঠিক নাই তাদের। মহিলারা মানে কারণ একটা দেশের মধ্যে তো বিভিন্ন ধরনের মানুষ থাকে, অনেক আমি ইসলামী, অনেকে কট্টর মুসলিম, অনেকে হিন্দু, অনেকে বৌদ্ধ খ্রিস্টান। দেশ কিন্তু সহজ একটা ব্যাপার না। তো আপনি একটা দল চালাবেন, কিন্তু আপনি ওটার মধ্যে থাকতে পারবেন না। তারপর তাদের আম, ওখানে ভর্তি হইতে আপনার অনেক রিজিড, তাদের কিছুই দিয়ে যেতে হয়, বা বেসিক্যালি কট্টরপন্থী ইসলামী দল যেটা। I'm telling you, বাবা, I'm telling you, আমাদের ভিতর অনেক হাঙ্গামা, ইসলাম এবং মুসলিমের ভিতরে। দ্যাটস ওয়াই উই আর সাফারিং। তুমি সুন্নি, তোমার বাবা সুন্নি, আমি সুন্নি, আমার বাবা সুন্নি, সুন্নি মুসলমান। সুন্নির মধ্যে ইয়া শুরু করবো, আপনার দাড়িগুলো এত ছোট কেন, আপনি টুপি পরেন না কেন,
আরে ইমিগ্রেন্টের মধ্যে টুপি পরে আমি ঘুরতে থাকবো, হোয়াট আই এম আস্কিং ফর সাম সর্ট অফ, দে উইল লাভ মি। রিলিজিয়াস ড্রেস, আদার রিলিজন ডোন্ট লাইক। I don't want to mention the name, any religious. If you see any other religion, no, other non-Muslim religious, when they wear their religious dress, other people don't like. Just like also it can come for the Muslim also. If I wear a long dress and big beard and wear kufi, will the people be hugging me and kissing me? You know what I mean? Okay. হুম 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 Plus, you're talking about Jamaat Islami, Nizam Islami, whatever Islami they call. Okay. I don't want to point finger to them right directly, but no, to me, people don't trust them. To me, my personal experience, people do not trust them. They are problematic. নাইস নাইস কথা কয়ে ক্ষমতাটা নিবে, ক্ষমতা নিয়ে শুরু করবে, মেয়েরা স্কুলে যেতে পারবে না, মেয়েরা হুম শুধু হুম হুম। বাচ্চা পয়দা করবো আর রান্না করবে, আর ওই ছেলেকেও দাঁড়িয়ে রাখতে হইব, আর হুজুরের পিছনে থাকতে হইব 24 ঘন্টা। কিসের সায়েন্স? হোয়াট ইউ টকিং অ্যাবাউট? সায়েন্স দিয়ে কি করবে? ঘোড়ার ডিম। সায়েন্স দিয়ে কি করবা? ওই অ্যালজেব্রা দিয়ে কি করবা? শুধু আলিফ বা তাহসা আলিফ। আরে আলিফ বা তাহসার প্রয়োজন আছে? আমার কোরআন শিক্ষা করা আমার ইম্পর্টেন্ট। তো বাট ইউ আপনি হ্যাভ টু এত প্রিয় আন্ডারস্ট্যান্ড। প্র্যাকটিসিং মুসলিম, ওরা তো আপনার এই মুরতাদ বা কিছু একটা বানায় দিবে, আপনার একটা নেম কল করে এক্স্যাক্টলি, কে করবে। এক্স্যাক্টলি বাবা, এক্স্যাক্টলি। ইউ আর নট এনাফ মুসলিম, সো কিল হিম। আফগানিস্তানের ঘটনা, হোয়াট ক্যান আই সে? কে, লেট মি ব্রিং এ আফগানিস্তানের ঘটনা। এই যে দাউদ করে আমার এক বন্ধু আফগানি, সে ওই মুজাহিদ ছিল। হুম সে হুম একটা ঘটনা বলতেছিল যে দুইটা ছেলে ওই যাইতেছে তার বর্ডার পাস ওইটা পাকিস্তান চলে যাবে, তারা যুদ্ধ করতে চায় না, অনেকে আছে না আমার মতো, তারা কোনো মারামারি মধ্যে যাইতে চায় না। তাকে দুইজনে ধরছে, দুইটা তাদের দলের মধ্যে যে দাউদ বলতেছে, তার দলের মধ্যে একজন জিজ্ঞেস করতেছে, ওই তোমরা মুসলমান? হ্যাঁ মুসলমান। মুসলমান, ঠিক আছে, কই যাও? যে পাকিস্তানে। কেন? যে পাকিস্তান, আমরা এখানে মারামারির মধ্যে যাইতে চাই না, আমরা পাকিস্তান চলে যাবো। এই 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 মুসলমান হলে বলো দেখি, দোয়া কুনুত বলো দেখি। অধিকাংশ মুসলমান, আমি জানি না কত পার্সেন্ট মুসলমান দোয়া কুনুত জানে, কারণ দোয়া কুনুত ইজ নট এসেনশিয়াল টু ফিনিশ ইউর সালাত। নামাজের শেষ অংশে যেটা বলা হয় আত্মাহিয়াতু পড়ার এবং হুম। দরুদ শরীফ পড়ার পরে, ওইটা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। এটা কোরআনের আয়াত, বললে এটা হয়। কেউ দোয়া কুনুত পড়ে, কে কোরআনের আয়াত পড়ে। দোয়া কুনুত কিন্তু কোরআনের কোনো অংশ না। কে দোয়া কুনুত কয়জনে জানে? আর 17 বছর 16 বছর দুইটা ছেলে যেতেছে, ও কইতে পারে না কি এটা কাফের, গুলি করে একটা মেরে ফেলাইলো। দাউদ বলে যে আমি হতবাক হয়ে গেছি, আমি গিয়ে থামাইছি, আরেকটা মারতে যাই, থামো থামো থামো, জিজ্ঞেস করে তো। পরে জিজ্ঞেস করে তো আর কোন গ্রামে? কয় যে ওই গ্রামে। কয় ওর মারবা না, আমি আসতেছি। সে কয় আমি পাহাড়ের উপরে দিয়ে দৌড়ে গেছি, দৌড়ে কয়েক ঘন্টা দৌড়ে গিয়া এই তার খবর লইছি এই ছেলেগুলো কি এই উম, তাদের ওই এলাকার কিনা, কোনো উৎপাতটা কিনা, দেখলো যে এটা ভালো মানুষ। ফিরাইছি, ফিরাইয়া কয় আমি একটা পাথর লইয়া ওই গর্দবটাকে একটা ঢিল্লা মারছি। সাইকোপ্যাথ, তুই করলি কি? একটা ছেলেরে মারলি, ওরা তো নিরহ। দিস ইজ দ্য প্রবলেম। Psychopath in the so-called Islamic Party. I don't trust them. People don't trust them. They'll not get. They'll get some vote. Some vote. I don't think they will get all the vote. Forget it. Okay. They didn't represent Islam properly. What Islam is that? আচ্ছা, তাহলে আপনি তো যখন বিএনপির। ইসলাম, okay, অন্য মুসলমানরা যখন শুনবে মুসলমান আসতেছে, তারা মনে করবে এই আমাদের উদ্ধারকারী আসতেছে, সেইটা হবে ইসলাম। আরে মুসলমান হয়ে আরেক আমি মুসলমান, আমারই এদের বিশ্বাস হয় না, নন মুসলমানে কিভাবে তাদের বিশ্বাস করবে? বলুক আমাকে মুরতাদ অর হতে পারে, আই ডোন্ট কেয়ার, আই ডোন্ট কেয়ার। জি। আচ্ছা, আপনার যে আহ, এখন এই এই 36শে জুলাই, তারপরে 24শে যে ইন্ডিয়ার কলোনাইজেশনের বিরুদ্ধে আমাদের যে জয়টা, আওয়ামী লীগ আপনার ডিরেক্টলি ভারতের দালাল ছিল, শেখ হাসিনা ইন্ডিয়ার পাপেট ছিল, এবং সেইভাবে বাংলাদেশে একটা ফ্যাসিবাদী একটা মানে ব্যবস্থার মধ্যে রাখছে, এখানে হাজার হাজার মানুষকে গুম করা হয়েছে, এবং বিরোধী দলকে আপনার লক্ষ লক্ষ মামলা দেওয়া, মানুষকে হয়রানি করা, আপনি এগুলো সবই জানেন। এই যে এটা একটা হলো যে ইন্ডিয়ার একটা পাতানো সরকারকে বিরুদ্ধে বাঙালি ছেলেপেলে, যা মানে একদম ইয়াং ছেলেপেলেরা
শুধুমাত্র বুকের রক্ত দিয়ে, তারপর আপনার লিটারালি হাত হাতে লাঠি বা পাথর নিয়ে এত একটা অস্ত্রের বিরুদ্ধে তারা জিতে আসলো। আপনি এটাকে কিভাবে দেখেন, আর এদের প্রতি আপনার কি উপদেশ থাকবে যে একজন মুক্তিযোদ্ধা বা ওই সময়ের একজন কি মানুষ বলতে হিসেবে? দেবো বাবা, স্ট্রাগল নেভার ফিনিশ। যখন, let me go back to my religion, the best in the world, I have to say it, আমি আমার অন্যান্য রিলিজিয়নের প্রতি শ্রদ্ধা আছে, তাদের বই আমার বাড়িতে আছে, আমি ওটাই স্টাডি করি, বাট আই লাভ ইসলাম। কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে মক্কা বিজয় হয়ে গেছে, আর যুদ্ধের কোনো প্রয়োজন নাই, তখন সাহাবারা তাদের দামি দামি অস্ত্রগুলো বিক্রি করা শুরু করলো, এটা আমার প্রয়োজন নাই। তো রাসূলুল্লাহ থামাইছেন তাদের, করো কি, স্ট্রাগল উইল নেভার ফিনিশ, হোয়াট ইউ টকিং অ্যাবাউট, তুমি মনে করছো জিতে গেছো গা, তোমার স্ট্রাগল নো। বাবা কুশল, আমি তোমাকে কুশল ডাকি ছোটবেলা থেকে, কে, আই এম টেলিং ইউ, স্ট্রাগল ইজ নট ফিনিশ বাবা, নেভার ফিনিশ, নেভার, 1000 years from now it will never finish. কে জিহাদ কথাটা আনতে চাই না অনেকে, এটা প্রবলেম হিসেবে নেয়। লেট আস সে স্ট্রাগল, স্ট্রাগল নেভার ফিনিশ, গুড অ্যান্ড ব্যাড ওয়ার continuous, it will never finish. And also let me tell you, জর্জ সান্তায়ানা, সে একজন ক্যাথলিক ছিল, সে একটা প্রিস্ট হইতে চাইছিল, কিন্তু পরে কাণ্ড কারখানা দেখিয়া, যে ওই ক্যাথলিকদের কাণ্ড কারখানা দেখিয়া যে ঘৃণা, এটা ছেড়ে দিছে। পরে যাই হোক, সে অনেকগুলো বই লেখছে, তার মধ্যে একটা কোটেশন আমার কাছে খুবই ভালো লাগে, জর্জ সান্তায়ানাস, সে বলছে যে দোজ হু ডু নট স্টাডি হিস্ট্রি আর ডুমড টু রিপিট ইট। আমাদের অবস্থা তাই হইব, আমার হইতাছেও, আমরা স্টাডি করি না, হিস্ট্রি স্টাডি করি না। উই হ্যাভ টু নো দ্যাট, যে যে ওই যে ওই যে ওই যে 36শে জুলাই, আমি যেটা বলি, বলতে আমার কাছে ভালো লাগে এটা, 36শে জুলাই, কে, দ্য স্ট্রাগল ইজ নট ফিনিশ। ওদের কাছে এই আওয়ামী লীগ, ওদের কাছে বিলিয়নস অফ ডলার আছে, যেটা এক 1 লক্ষ ডলার, বাংলাদেশে 1 লক্ষ টাকা দিলে মানুষ মেরে ফেলান যায় ইজি। ওরা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করবে, করতেই থাকবে, কারণ ওরা তার পুরনো গ্লোরিতে ফিরে যেতে চায়, যখন তারা যাচ্ছে তাই করে সেরে যেতে পারে, এই অবস্থায় তারা ফিরে যেতে চাইতেছে। কে, এবং ইন্ডিয়া তাকে সাপোর্ট করতেছে, তাদের করতেই থাকবে। আই এম টেলিং ইউ, এখানে আমার অনুরোধ সাফেদ ভাইয়ের কাছে, তিনি একজন মেজর, এবং অন্যান্য যারা মেজর কর্নেল, মুসলমান, যাদের অন্তর ভিতর ইসলাম, যারা বাংলাদেশকে ভালোবাসে, তাদের মধ্যে মানবিকতা আছে, তাদের কাছে আমি অনুরোধ করব, যে আপনারা আমাদের শিক্ষা দেন, আমাদের জানান। কারণ আপনারা যখন মেজর হয়েছেন, আমি জানি ক্যাপ্টেন পর্যন্ত তেমন পড়ালেখা করতে হয় না, কিন্তু মেজর হওয়ার সাথে সাথে তাদের বিস্তর পড়ালেখা করতে হয়, হিস্ট্রি, সায়েন্স, অ্যান্ড পলিটিক্স, অ্যান্ড স্ট্র্যাটেজি, অ্যান্ড লজিস্টিক, হোয়াট এভার, এভরিথিং দে হ্যাভ টু স্টাডি। আপনারা এই যে সাফেদ ভাইকে বলতেছেন, অন্যান্য কর্নেল মেজর যারা আছেন, কে, ওনাদের কাছে অনুরোধ করতেছি, আপনারা জানান যে তার পরবর্তী খেলা কি হইব, ঘটনা ঘটার পরে আমাদের জানাইবেন এইটা হয় না, এটা করা উচিত ছিল, ফরগেট অ্যাবাউট ইট। কালকে তারা কি করবে, পরশুদিন তারা কি করবে, 1 মাস পরে তারা কি করবে, এটা আমাদের জানান। এটা একটা দাবা খেলার মতো, তুমি বাবা কুশল দাবা খেলছো, তুমি জানো, তোমার তখনই তুমি ভালো খেলোয়াড়, যখন দেখবা যে প্রতিপক্ষটা কোন চাল দিবে, তার বিরুদ্ধে তুমি কি করবা, তখনই তুমি ভালো খেলোয়াড়, তুমি জানো এটা, দাবা তুমিও খেলছো। তেমনি সাফেদ ভাই এবং অন্যান্যদের কাছে আমি অনুরোধ করতেছি, আর্মি অফিসার যারা রিটায়ার করছেন বা এখনো আছেন, আপনারা আমাদের জানান যে কোন কোন ভাবে ইন্ডিয়া এবং আওয়ামী লীগ এরা আক্রমণ করবে। ওই যে হিজড়া দিয়া এই আন্দোলন করলো, রিক্সাওয়ালা দিয়ে আন্দোলন করলো, তারপর ওই আনসার দিয়ে আন্দোলন করলো, হিন্দু, তথাগত হিন্দুত্ব দিয়ে আন্দোলন করলো, এটা ঘটনা ঘটার পরে আমাদের বললেন, আমাদের আগেই বলেন পরবর্তী অ্যাটেম্পটে তারা কি নিবে। We have to use those things. And meanwhile, we have to be very diplomatic, very careful. Okay, keep the relation good with USA. USA is so powerful. Listen to me. Okay, USA রে ভালো না বাসলেও আমি বলতে হইব, you keep a good relation with USA. They have so much power. They are the most power they have in the world right now, above Russia.
above China, whatever money or technology they have. USA is still in power. Don't get into fight with the USA. Okay, get into the good side of it and fight the Indian aggression and the Hindutva. Hindutva. Okay. I remember one time I went to India, wanted to go to Ajmer Sharif. একটা জায়গায় বাসটা থামাইছে, ওখানে নাম আজকে বলতেছে ৪৫ বছর, না ৫০ বছর হয়ে গেছে প্রায়। থামাইছে ওখানে দেখি পানি নিতে মানুষে পানি খাওয়ার জন্য থামছে। তো মরুভূমির ভিতরে তো, তো আজমির তো মরুভূমি এলাকা, রাজস্থানের মরুভূমি। ওখানে পানি নিতে নামছে, ওখানে দেখি যে হিন্দু পানি লেখা, হিন্দু পানি। আমি তখন ওই যে হিন্দি পড়তে পারতাম, এখনো কিছু পারি। হিন্দু পানি আর একটা লেখা, কোনো লেখা নেই, সবাই গিয়ে ওখানে খাক। তাহলে মুসলমান তো ওখানে যা আছে, মেথড টেথড যা আছে, এক ওখানে গিয়ে পানি খাক। ওই ঘৃণাটা আমার বাবা এখনো রয়ে গেছে। ইউ ক্যানট ট্রাস্ট দিস পিপল। তুমি ইন্ডিয়াকে ট্রাস্ট করতে পারবে না বাবা। নো, Okay? উই ডোন্ট You cannot. ট্রাস্ট দেম। আমরা জানি You ভালো করে cannot. ওরা সারাক্ষণই মানে যতই তারা আছে। দাদা আমরা চাই ওরা বাবা বলুক আমাদের, আপনারা তোমরা বাবা, এদের কোনো দাদা বাবু বললেন না, হাদা বাবু বলো। কেন বলবো আমি বলি, যদি তুমি তাদের ছোট করে দেখো না, তারা ছোটই হইব, তুমি বড় হইবা। যদি তুমি তাদের বড় করে দেখো, নিজেকে ছোট করে ফেলাইলা। ইউ ক্যানট ডু দ্যাট। 1 মিনিট আগেও যে মুসলমান হয়েছে, যে শাহাদাত নিছে, তাকে বলতে হইব এই মুহূর্ত থেকে তুমি সর্বশ্রেষ্ঠ মানুষদের একজন। তুমি শূদ্র না, তুমি মেথর না, তুমি চারাল না, তুমি তুমি ছোট কিছু না, তুমি সব মানুষের মধ্যে তুমি একজন সেরা। এটা কোথায় লেখা আছে? কোরআনে লেখা আছে। কোরআনের আলে ইমরান চ্যাপ্টার নাম্বার 3, ভার্স নাম্বার 110 বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন মুসলমানদের, ইউ আর দ্য বেস্ট অফ দ্য পিপল। উই হ্যাভ টু বিলিভ দ্যাট। when we believe that, we feel good. We don't care about whoever showing racism or try to look down. Okay, we look down to them. না, এটা ঠিক। কারণ কারণ আপনার দেখেন, ওরা কিন্তু ওই যে পাকিস্তানের বর্ডারে মানুষ মারে না, আজকে ওরা 2,500 মানুষ বা শুধু বাংলাদেশের বর্ডারে মেরে ফেলছে, কারণ ওরা মনে করে উই আর বিনিথ দেম। তো ঠিক আছে, আমরা শেষের দিকে চলে আসছি। এখন আপনার যেই আম, এখনকার যেই সময়ে আহ, যেই নেক্সট ইলেকশনে হয়তো বিএনপি ক্ষমতায় আসতে পারে, আপনারা বিএনপির সময়ে বিএনপি দলটাকে গঠিত হইতে দেখছেন, এবং মানে আপনি হয়তো দেশে ছিলেন সে সময়। আপনার কিরকম মানে মনে হবে যদি বিএনপি এখন পাওয়ার নেয়, বা এখন আপনি কি চান যে এই ছাত্রদের গঠিত একটা দল বাংলাদেশ চালাক, অথবা বিএনপি চালাক? আপনি 50 বছর ধরে, 40 বছর ধরে আমেরিকা থাকেন প্রায়। আর আপনার চিন্তা ভাবনা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, কারণ দেশে নাই আপনি। আপনি দেশের মধ্যে আপনার একটা জীবনের বিরাট অংশ কাটাইছেন, আপনার ইয়াং সময়টা আপনি দেশে কাটাইছেন। তো আপনার মানে মত মতবাদ কি থাকবে যে বিএনপি দলটা কিরকম করতে পারে, অথবা মানে সামনের কোন দলটা ভালো করতে পারে? কারণ ছাত্রদেরও পার্টি আসতেছে কয়েকটা। বিএনপি যদি ইলেকশন দেয়, আজকে যদি দেয়, কালকে যদি দেয়, আমি এদের ভোট দিব না। যদি তারা পরিবর্তন না করে, কোথায় পরিবর্তন না করে, আমি didn't get chance in the Army League, they took BNP. That's it. To me, তোমার প্ল্যাটফর্মের মাধ্যমে আমি সবাইকে অনুরোধ করব, যে যারা তোমার গ্রুপে আছে সবার কাছে অনুরোধ করব, প্লিজ ডু দ্যাট। এই যে ছেলেগুলো লাইফ রিস্ক নিয়ে, আমি জানি লাইফ রিস্ক কারা বলে, ইউ নিড পাওয়ার টু ডু দ্যাট। যারা গেছে তাদের যত পারা যায়, ছেলে এবং মেয়ে, এই সমন্বয়কদের মধ্যে থেকে প্রত্যেকটা মন্ত্রীর সাথে, ভাইস মন্ত্রী কি বলে বাংলা এটাকে, কে, আহ, প্রতিমন্ত্রী। যাতে এই ইয়াং ছেলেগুলো থাকে, মেয়েগুলো থাকে। উই নিড ইয়াং ব্লাড, উই নিড ইয়াং ব্লাড। তারা ওই বুইরা গরু, আই এম সরি, মুখে গালি হয়ে পড়লো, এগুলো যাতে সোজা রাখতে পারে, যে তারা পুরনো কোন চিন্তায় আছে, পাকিস্তানি চিন্তায় বা ওই যে আওয়ামী চিন্তায়, কে, এই ইয়াং এই সমন্বয়করা এদের সোজা রাখবে, এবং তাদের অধিকারও আছে। প্রত্যেকটা ডিপার্টমেন্টে তাকে রাখতে হইব। কেন 3টা ছেলেকে রাখা হইব?
ওয়াই? মাত্র তিনটা ছেলে, মেয়েরা কোথায়? মেয়েরা কি ফাইট করে নাই? মেয়েদের 50% অধিকার আছে এটার মধ্যে থাকার। এ তোমাদের কাছে অনুরোধ রইল বাবা, সবাইকে বলো, এবং এটা জোর ভাবে যে ইলিয়াস হোসেনের সাথে যদি যোগাযোগ হয়ে বললো যে আপনার এটা জোর দেন, উই ওয়ান্ট ইয়াং ব্লাড নাও, ইয়াং ব্লাড। প্রত্যেকটা ডিপার্টমেন্টের মধ্যে যদি প্রধান না বানান, তাহলে সময় লাগবে অভিজ্ঞতা হইতে, অন্তত এ প্রতিমন্ত্রী বা কি বলে এটা ওরা যাতে থাকে, প্রত্যেকে সুযোগ দেওয়া হোক। এ হ্যাঁ, আর পুলিশের মধ্যে করাপ্ট এই ছেলে মেয়েগুলোকে ঢুকাই দেওয়া হোক। এ তাদের সুযোগ দেওয়া হোক। যারা করাপ্ট পুলিশ ধরে ধরে একে সরাই দিয়া শাস্তি দিতে হলে দাও, নাহলে অন্তত সরাই দিয়া এই ইয়াং ছেলে, ইয়াং ব্লাডদের ঢুকাও। উই নিড ইয়াং ব্লাড বাবা, উই নিড দ্যাট স্পিরিট, দে হ্যাভ ইট, আই ওয়াজ অ্যামাং দেম। জি, জি, ঠিক আছে। আম, তো আপনারা সবাই দেখলেন একটা। একটা আরেকটা কথা বলি এখানে, যে এই যে মুক্তিযুদ্ধ বলা হয় 71 সনে, আমার ভিতরে এমন একটা ছিল না, টিনেজার হিসাবে, তুমিও টিনেজার হিসাবে দেখছো, উই আর ভেরি ইমোশনাল, উই গেট ভেরি compassionate in that time. আইডিয়ালিস্ট। আইডিয়ালিস্ট, রাইট? হুম, ওকে, হুম। আমার একটা আইডিয়া ছিল পাকিস্তানিরা সারেন্ডার করবে, চারিদিকে শুধু ফুল, এই ফুল, বাগানই বাগান, সুবাতাস বইতে থাকবে, পশ্চিম দক্ষিণ বাতাস বইতে থাকবে। একটা রাত্রের মধ্যে সব শেষ হয়ে গেল বাবা, 16 ডিসেম্বর, একটা রাত্রের মধ্যে। যে পাকিস্তানে আমি আর্মি ই করলো, সারেন্ডার করলো, আমার কাছে তখন একটা রাইফেল, রাইফেলটা পুলিশ টুলিশ এরা পত্রিকা কারা নিয়েছে, আমার হাতে একটা দিয়ে দিছে, শখ হিসাবে নিয়েছি, কাউকে মারার জন্য না। দেখি তো কি রকম লাগে, আই ডোন্ট লাইক ইট, বাট কয়েকটা বন্ধু বান্ধব ঠিক করলো যে এখানে কিন্তু করার পর সময় অনেকে লুটতরাজ করতে পারে, এটা আমাদের প্রতিরোধ করতে হবে, ভালো কথা। সন্ধ্যার পরে বিভীষিকা শুরু হলো, সন্ধ্যার আগ দিয়েই। এই যে কি বলে এটা, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার সময় সম্ভবত এটা বলা হয়েছিল ফিফথ ডিভিশন, ফিফথ কলাম বা ফিফথ ডিভিশন, তারা পরে আইয়া যোগ দিয়েছিল জার্মান সারেন্ডার করার পরে। তেমনি 16 ডিসেম্বরে যারা মুক্তিযুদ্ধে ছিল না, কেমনি কেন তারা একটা দুই একটা অস্ত্র পাইছে, এদিক থেকে আবার পুলিশে ভয় দিয়ে দিছে। এই যে তারা নারকীয় কাণ্ড শুরু করলো নানুয়ের ভিতরে, নারকীয়। আমাদের এলাকার মধ্যে একটা লোক, সে কথাও বলতো না ভালো, সে বাক্স বানাইতো, রাজাকারের বানান করতে পারবে না লোকটা, একদম নিরীহ, সে বাক্স বানাইতো, তাকে ধরে নিয়ে মেরে ফেলাইলো। আমাকে দৌড়ে গিয়ে আমার ছোট ভাই কুতুব খবর দিল যে এরা তো এরা মারামারি শুরু করছে। আমি দৌড়ে আইছি গল্লির ভিতরে, আমার সাথে নজরু বাইক হইয়া, নোল্লাপাড়ার খুব খুব অন্তরঙ্গ বন্ধু ছিল আমার, খুব ভালো মানুষ। ওনার হাতে একটা রাইফেল, আমার একটা রাইফেল। দৌড়ে আমরা ঢুকছি, ঢুকে দেখে একজনের তো মাইরা ফেলাইছে, আরেকজন এমন ভাবে একটা কোপ দিছে যে মাথার খুলি পর্যন্ত যেমন পৌঁছায় গেছে, গা রক্তই রক্ত। অত্যন্ত ভালো মানুষ, কারা করলো পানের এগুলো? দোকান। এই লোকগুলা কারা ছিল? এই যে 16 ডিভিশন, ডিভিশন। এরা এটা করছে, তাদের প্রমাণ করতে হইব না তারও মুক্তিযোদ্ধা। এ, তখন আমি আর নজু ভাই দুজনে মিলে একটা রিক্সা নিয়ে তাকে ওই ভিক্টোরিয়া হসপিটাল নিয়ে গেলাম। গিয়ে দেখি আরেকটা লোকের রাখছে, ওই লোকটাকে আমি চিনতাম, বিহারি, কিচ্ছু করে না, আধা বুড়া লোক, আধা বুড়া লোক, এই যে রাজাকার কারা হয়েছে ইয়াং ছেলেরা, এ আধা বুড়া লোকটা ফালায় রাখছে, তার রানের ওখানে বিরাট একটা কাটা। সে এমন ভাবে ভয় ভয় আমাদের দিকে তাকাইতেছিল, কারণ আমাদের হাতে রাইফেল। কে কি জানি এখনই মাইরে ফেলা কিনা হসপিটালের ভিতরে, কাণ্ডগুলো করছে বাবা, নারকীয় ব্যাপার। কে দে ডিড ইট। কে আমার ওই রাত্রেই আমার সামনে তিনটা লোকের লেগে গেল তাকে, তাদের মারবে, দুইটা মেয়ে মহিলাকে নিয়ে গেল। কি করছিল, একটা মেয়ে ওই ওই তাদের এলাকার ওই একটা লোকে বেশি মাতব্বরি করতো, তাকে হুমকি দিয়েছিল, সে আর পাকিস্তান আর্মি ডাক দিব এরকম করবে। তো কইছিল কি লেগে আজকে রাত্রে সুযোগ পাইছে, দুই বন্ধু টাইম নাই না, তাদের বাড়িটা জ্বালায় দিল আমার সামনে, জ্বালায় দিল। তারপর একজন একটা
আহ, বড় বোনটারে গুলি করলো আর ছোট বোনটারে গুলি করলো। পরে বড় বোনটা বাচ্চা গেছে, আল্লাহর ইচ্ছা। দুইটা গুলি তার দুই হাতে লাগছে, কিন্তু দোনো হাতটাই ওই পরে বাঁচানো গেছিল। পরে সে আমাদের বাড়িতে কাজও করছে। তুমি তাকে দেখছো ওই মহিলাটাকে, কে? হুম হুম। এই তারকা, তাকে তারকা বলা হয়তো। তার ছোট বোনটা যে হুমকিটা দিছিল যে তাকে এরকম উৎপাত করে এরকম করার, আমার চোখের সামনে নিরম মেয়েগুলোরে মারলো। কে? কি বলছিল? পরে আরো তিনটা লোক লয়ে গেল, তারা ওই খালের পাড়ে তার গুলি করব। আমি বলছি আল্লাহ সমত কথা, আমি এগুলো দেখতে চাই না। আমি একটা দেওয়ালের পিছনে গিয়া লুকিয়ে ফেললাম। গুলি শব্দ পাইলাম, মেরে ফেলাইলো। পরে দেখা গেল একদম নিরীহ মানুষ। তাদের অপরাধ হইলো তারা উর্দু ভাষায় কথা বলে। ও। কিছু না বাবা, তারা তারা রাজাকারও ছিল না। হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস? সাইকোপ্যাথ সম্বন্ধে তোমাকে সাবধান হইতে হইব। আচ্ছা, এই যে 16ই ডিসেম্বর কথা বলি, তথাকথিত এইটা অনেকে বলে। আমি আবার জোর হাত করে আমি আপনার এই সাফেদ ভাই এবং অন্যান্য কর্নেল মেজর যারা মুসলমান পন্থী বা মনটার ভিতরে ইসলাম আছে, বাংলাদেশকে ভালোবাসে, তাদের কাছে জোর হাতে বলতেছি, আপনারা কখনো বলবেন না ইন্ডিয়া আমাদের স্বাধীন করে দিছে। নো, ইন্ডিয়া তাকে স্বাধীন করছে। 16ই ডিসেম্বর সে নিজেকে সে আতঙ্কে ছিল। দুই দেশ, দুই পাশে মুসলমান দেশ, উৎপাত হওয়ার সম্ভাবনা আছে। ভাঙতে পারছে তারা, তারা একটা স্বাধীনতা পাইছে। এখনো পর্যন্ত আমি শুনলে অবাক হয়ে যাই, ইন্ডিয়ান ওকে বলে আমরা তোমাদের স্বাধীন করেছি। ওরা স্বাধীন করেছে, ওরা ওদের স্বাধীন করেছে। আমরা সেপারেটিস্ট, আমরা সেপারেট করছি। কে? ডোন্ট সে দ্যাট। না, আমি আবার হাত জোড়ে করে বলতেছি, আপনারা কখনো বলবেন না যে ওরা আমাদের হেল্প করছে। কি হেল্প করছে? ওরা ওদের হেল্প করছে, ওদের স্বার্থে হেল্প করছে। টেস্টা ভাঙ্গা দিয়া বিলিয়ন বিলিয়ন ডলার প্রতি বছর নিয়ে যেতেছে বাংলাদেশের থেকে। কেমন একটা দুধের গাই পেয়ে গেছে, খালি দহন করো বাংলাদেশটাকে। এই আরেকটা অনুরোধ করব, এই যে আপনারা যারা আর্মি অফিসার যারা রিটায়ার্ড করছেন বা আছেন, আমাদের সিভিল ডিফেন্স ট্রেনিং দেন। পাকিস্তান আমলে আমি দেখছি 65-এর ওয়ারের আগে এবং পরে সিভিল ডিফেন্সের ট্রেনিং দেওয়া হইতো মানুষকে। এই ট্রেনিংটা আমাদের দেন। আমি আমি এটার মধ্যে জয়েন করতে চাই। আই এম ফিট, আই নো সাম মার্শাল আর্ট। Give me training too. Give everybody. Make it compulsory. Everybody need a martial art training. Send some boys in China. টাকা পয়সা দিতে হলে আমি কিছু দেবো, পাঠায় দাও। কিছু ছেলে গিয়া কুংফু কুংফু ট্রেনিং নেব। আইয়া তারা দেশের ভিতরে কুংফু ট্রেনিং দেব। আস, আয় কে আয় বিলাকালাগি করতে আয়, আয়। আমাদের চারপাশে ঘিরে রাখছে ইন্ডিয়া, আর এই চারপাশে তো ইসরায়েলকেও তো চারপাশে ঘিরে রাখছে ওই ইসরায়েল বিরোধীরা। তারপরে তো শক্তিশালী নিয়ে ভাই ছেড়ে। I mean, don't, no, I don't no support 100. I mean, I'm not supporting the Zionists, but I'm saying that we can do similar. We can be powerful. We can be fighter. ইসরায়েলের প্রত্যেকের 2 বছর করে তার কম্পালসারি মার্শাল আর্ট, আই মিন আর্মি ট্রেনিং নিতে হইব। আমাদের নেওয়া দরকার। কি আমাদের দেশটা লয়ে যাইব? একটা ইঞ্চি আমরা ছাড়তে দেবো না। 2,500 লোক মারছে, হাতে একটা রাইফেল নিয়ে ঘুরাঘুরি করছে। আমার কাছে পার্সোনালি আই ফেল্ট ইনসাল্টেড। আমার দেশ, মুসলমান দেশ, এরা এখানে কি বুক ফুলায় ঘুরতেছে। উই ডোন্ট ওয়ান্ট টু সি ইট এগেন। আই ডোন্ট ওয়ান্ট টু সি, ইউ ডোন্ট ওয়ান্ট টু সি। আই এম নট কট্টর মুসলিম। আই উইল নেভার বি এ কট্টর মুসলিম। আই ওয়ান্ট টু লিভ উইথ হিন্দু, বুদ্ধিস্ট, খ্রিস্টান, এভরি বাংলাদেশি, উপজাতি, everybody, my brothers and sisters. But don't let India bully us. জি। তো থ্যাংক ইউ, সবাই শুনলেন। আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাদের কমেন্টে আমাদের জানান। ধন্যবাদ মির্জা নিজামীউদ্দিন আপনাকে। আবারও আমাদের অনুরোধ সাথে। করবো বাবা, আবারও আমি অনুরোধ করবো, এই যে আর্মি অফিসার যারা আছেন, ইউ টেল আস ইন অ্যাডভান্স তারা কি করতে পারে। ঘটনা ঘটার পরে যদি আপনারা বলেন যে এইভাবে এইভাবে করছে, দিস ইজ দিস ইজ নট। আর এই যে ভুয়া ভুয়া বলা হয় যে প্রথম আলো টালো এগুলোদের বলা হয় এই বয়কট, বয়কট করলে এটা বয়কট হইব। নো, ইউ হ্যাভ টু গো ইফেক্টিভ ওয়ে। ওই যারা হকার তাদের সাথে কথা বলেন যে ভাই এরা তো দেশের ক্ষতিকারক। যারা
ট্রেনে, বাস, ট্রাক ড্রাইভার যারা এই খবর কাগজটা নিয়ে যায় তাদের বলতে হবে, ভাই এরা ক্ষতিকারক, এদের আপনারা সাপোর্ট করেন না। এইভাবে এদের মুখে এই যে রাস্তার মধ্যে হই হই করে বয়কট বয়কট করলে বয়কট হয় না বাবা, হুম হয় না, এটা হয় না। আমার একটা দৃশ্য মনে পড়ে, তুমিও নিজে হয়তো দেখছো নেচার ফিল্মের মধ্যে, কতগুলো পেঙ্গুইন একটা ভাসমান একটা বরফের উপরে দাঁড়ায় আছে, আর একটা ওই সি লায়ন বলে, সিলের মতো দেখতে, এরা ওই পেঙ্গুইন খায়, এটা ঘুরতেছে, মাঝে মাঝে উঠতে চেষ্টা করে এটার মধ্যে, আর এই পেঙ্গুইন গুলো খালি পাক 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 একটুকি, দ্যাটস ইট। উই ডোন্ট ওয়ান্ট টু বি লাইক দোজ পেঙ্গুইন, ইন্ডিয়া সার্কলিং us and we just pack 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 pack, bua bua bua, boycott boycott India, no, we have to do effective. You and your friends teach us how to be effective, না, আমার how মনে to. হয় আমরা প্রথম আলোর ভিতরে ঢুইকা ভালোই করতে পারি। প্রথম আলো এই মানে আন্দোলনে আমাদের অনেক হেল্প করছে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল। তো ওরা অবশ্য ইন্ডিয়ার অনেক মানে দালালি করছে এক সময়। বাট আমার মনে হয় যে ওরা আইদার একটা ভালো প্রতিষ্ঠান তৈরি করতে হবে, বিকল্প। আপনি বলতে পারেন যে ওরা বয়কট করে, কিন্তু আপনি বয়কট করে ভালো কিছু দিবেন। ওরা কেন ভালো হইতেছে? কারণ ভালো নিউজ ওরা করে। ওদের যদি আমরা বাংলাদেশি মানুষদের ভালো দিতে না পারি, এটা তো আমাদের ব্যর্থতা যে আমরা তৈরি করতে but পারতেছি না এরকম একটা। but they are changing their tone when they saw the wind is blowing from other side. You cannot trust them. নো, They মানে know their আমি teeth. trust করি না। You cannot trust them. You have to keep watching them. Okay. জি, And ঠিক thank you আছে। for হ্যাঁ, thank you for everything. I 53 বছর পরে কিছু কথা বলতে পারলাম, আমি ভয়ে বলি না এতদিন, অনেক কিছু এখনো আমার বলা হয় নাই। আমার দুইটা ভাই এখনো বাংলাদেশে থাকে, আমার বোনটা বাংলাদেশে থাকে, তাদের উপরে কোনো একটা হামলা হোক, এই ভয়ে আমি 53 বছর পরেও আমি সত্য কথা বলতে ভয় পাইছি। আজকে তোমার কাছে কিছু বললাম। জি, থ্যাংক ইউ। তো সবাইকে আম, আমন্ত্রণ রইলো, যদি আমাদের কমেন্ট করেন, আমাদের জানান আপনাদের কেমন লাগলো। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। সবাই সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ থ্যাংক ভালো ইউ। থাকেন। আসসালামু আলাইকুম, সবাইকে আমার সালাম।